যদি তোমাকে প্রশ্ন করি যে কি এমন জিনিস আছে যেটা আমাদেরকে সব থেকে বেশি কষ্ট দেয়, আমাদের কি এমন অভ্যাস আছে যেটার জন্যে আমরা নিজেরাই নিজেদের কষ্ট দেওয়ার কারণ হই, কি জানো? অতিরিক্ত আশা, অতিরিক্ত এক্সপেকটেশন, অতিরিক্ত বিশ্বাস। আমরা কিছু মানুষকে না জীবনে অনেক সময় নিজের থেকে বেশি বিশ্বাস করে ফেলি। আমরা কিছু ভুল মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা করে ফেলি। জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো সিচুয়েশানে নিজের উপরে বিশ্বাস হারানো উচিত নয়। আর আমরা নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলি, অথচ কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করি। এবং কিছু মানুষকে যখন অন্ধের মতো বিশ্বাস করি তখন বিশ্বাস ভাঙার পার্সেন্টেজ বৃদ্ধি পায়। আর যখন বিশ্বাসটা ভেঙে যায় তখন আমরা কষ্ট পাই। যখন আমরা আমাদের জীবন থেকে অতিরিক্ত আশা করি, কিছু ভুল মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা করি যে এই মানুষটা আমার জীবনকে সুন্দর করবে, বা এই মানুষটা আমার আশা পূরণ করবে, বা এই মানুষটার কাছ থেকে আমি এটা পাবো, বা এই মানুষটা আমার সাথে এমন দুর্ব্যবহার করবে না। যখন এমন চিন্তা ভাবনা নিজের মনে ধারণ করি তখন দেখবে কষ্ট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না। মানুষ চেনা অনেক বড় কঠিন। তুমি যার কাছ থেকে আশা রাখছো সেটা যে সঠিক এটার গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? হতে পারে সেটা ভুল মানুষ। আর ভুল মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রাখা গ্রহণযোগ্য কি হতে পারে? তোমার কি মনে হয় না যে বাস্তবতাটা এমন যে আপন মানুষগুলো তখনই সুন্দর যখন তাদেরকে ভালো সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়েও পাওয়া যায়? কিন্তু এই পৃথিবীতে যাদেরকে তুমি আপন মনে করো তারা কি সত্যি তোমাকে তোমার খারাপ সময়ে সাড়া দেয়? তাহলে কেন অন্যের থেকে অতিরিক্ত আশা রাখো? তাহলে কেন নিজেই নিজের কষ্টের কারণ হয়ে থাকো? তুমি কি নিজেই নিজের কষ্ট পাওয়ার জন্য দায়ী নয়? কেন অন্যকে অন্ধের মতো বিশ্বাস করো? তুমি কি ঠকনি জীবনে? তুমি কি মানুষের কাছ থেকে ঠকনি? তোমার কি বিশ্বাস ভাঙেনি? তুমি কি আঘাত পাওনি? যদি এমনটা হয়ে থাকে তাহলে কেন নিজের থেকে বেশি অন্যের উপরে নির্ভর করো? এবং অন্যের উপরে নির্ভরশীল হয়ে কেন তাকে এটা বুঝতে দাও যে তুমি তার উপরে নির্ভরশীল হয়ে আছো? যখন কোনো মানুষ এটা বুঝে যাবে যে তুমি তার উপরে নির্ভরশীল, সে কষ্ট দেওয়ার মতো সুযোগ খুঁজবে এবং সে কষ্ট দিতে সক্ষম হবে। আর তুমি নিজে কষ্ট পেয়ে নিজেকে দোষারোপ করবে। কিছু ক্ষেত্রে সেটা সঠিক, কারণ তুমি সেই সুযোগটা অন্যকে করে দিয়েছো। তোমাকে একটা কথা বলি, জীবনের খারাপ সময়গুলোর সাথে তোমাকে একাই লড়াই করতে হবে। জীবনের কঠিন সময়গুলোর সাথে তোমাকে একাই লড়াই করতে হবে। কেউ তোমার সঙ্গ দেবে এমন আশা রেখো না। যদি সত্যি কারোর কাছ থেকে সাহায্য পাও তাহলে সেটাকে বোনাস হিসাবে গ্রহণ করো, সেটাকে এক্সট্রা ভাবতে শুরু করো। সত্যি বলতে সময় আমাদেরকে শিখিয়ে দেয়। আমাদের খারাপ সময়, আমাদের কঠিন পরিস্থিতি, আমাদের কঠিন মুহূর্তগুলো আমাদেরকে শিখিয়ে দেয় যে জীবনে ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার মানুষের সংখ্যাটা বেশি হওয়াটা প্রয়োজন। কিন্তু আমাদের জীবনে ভালোবাসা নামক শব্দের মধ্যেও মিথ্যাচার ঢুকে গেছে। আমাদের জীবনে, আমাদের পৃথিবীতে, আমাদের সমাজে ভালোবাসার মানুষ হয়তোবা আছে, কিন্তু ভালো রাখার মানুষের সংখ্যা খুবই কম পাওয়া যাবে। আচ্ছা, তোমার কি মনে হয় মানুষ ভালোবাসে কিন্তু ভালো কেন রাখতে চায় না? ভালোবাসা একটা শব্দ, কিন্তু ভালো রাখা এটা অনেক বড় একটা দায়িত্ব। সেই জন্যে মানুষ দায়িত্ব এড়াতে চায়। ভালো রাখার মতো দায়িত্ব নেয়ার মতো মানসিকতা সবার থাকে না। এমনকি তুমি এটাও দেখবে যে তোমাকে আপন দাবি করা মানুষগুলো তোমার খুশিতে খুশি নয়। তুমি এটাও দেখবে যে আমাদের সমাজে মানুষ সফলতাকে হিংসা করে আর ব্যর্থতাকে সমালোচনা করে। তুমি যখন মেহনত করে, কষ্ট করে, পরিশ্রম করে কিছু করবে এবং সেটা যখন অন্যদের দৃষ্টিতে আসবে তখন দেখবে তোমাকে হিংসা করা মানুষগুলোর কোনো অভাব নেই। বিশেষ করে যাদেরকে তুমি আপন ভাবতে শুরু করেছিলে, যাদেরকে তুমি অতিরিক্ত আপন মনে করো, তারাই বেশি হিংসা করে। ঠিক একইভাবে যখন তুমি তোমার লাইফে সবথেকে কঠিন সময় পার করবে, খারাপ সময় পার করবে, যখন তুমি লাইফে কিছুই করতে পারছো না, ঠিক সেই মুহূর্তগুলোতে দেখবে তোমাকে সমালোচনা করা মানুষেরও অভাব হচ্ছে না। এবং এই মানুষগুলো একই মানুষ যারা তোমাকে হিংসা করে, তারাই তোমাকে নিয়ে সমালোচনা করে। এমনটা নয় যে তারা তোমাকে নিয়ে খুবই চিন্তিত, এমনটা নয় যে তারা তোমাকে নিয়ে খুবই চিন্তা করে। বিষয়টা এমন যে তারা মজা নেওয়ার সুযোগ খোঁজে। তোমাকে সমালোচনা করার মধ্যে একটা অন্যরকম শান্তি পায়।
তোমাকে নিয়ে মজা করার মধ্যে একটা অন্যরকম তৃপ্তি তাদের মধ্যে থাকে, যার কারণে তারা এটাকেই বেছে নেয়। কিন্তু বিশ্বাস করো, যখন তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে না, এই মানুষগুলোর মুখ বন্ধ হয়ে যাবে এবং তারা মনে মনে হিংসা করা ছাড়া আর কিছুই করতে পারবে না। দেখো, তুমি হয়তো বা ভাবছো যে এগুলো তোমাকে কেন বলছি। এগুলো বলছি তার কারণ তোমাকে বোঝাতে চাই যে মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রাখা উচিত নয়। তোমাকে বোঝাতে চাই যে অন্যের উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাওয়া উচিত নয়। অতিরিক্ত নির্ভরশীল হলে মানুষ কষ্ট দেয়, অতিরিক্ত আশা রাখলে আশা ভঙ্গ হয়, মানুষ সমালোচনা করে, মানুষ অপমান করে, মানুষ অতিরিক্ত হিংসাও করে যখন তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। তাই নিজের জীবনে একটা উসুল তৈরি করো যে অন্যরা কি ভাবছে, অন্যরা কি বলছে, অন্যরা কি ভাববে, অন্যরা কি বলবে, সেটাতে আমি অত বেশি গুরুত্ব দেব না। কারণ দিন শেষে এই পৃথিবীতে আপন মানুষের সংখ্যা অনেক কম, সবাই আপন হয়েও হয় না। আর সব থেকে বড় বাস্তবতা কি জানো? যে তুমি মানুষ, টাকা না যে সকলের কাছে প্রিয় হয়ে যাবে। তুমি মানুষ, টাকা না যে সকলের আপন হতে পারবে, সকলের মনে জায়গা করতে পারবে, এমনটা সম্ভব হবে না। তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করব, মানুষ যতই সমালোচনা করুক, তুমি গোপনে নিজের উপরে কাজ করো। সকলকে রিয়্যাক্ট করা বন্ধ করে দাও, সকলের উপরে রিয়্যাক্ট করা বন্ধ করে দাও। অন্যরা প্রশ্ন করলে জবাব দিতে যেও না, সকলকে সবকিছু বোঝাতে যেও না। অন্যরা বুঝবে না, অন্যরা বুঝবে না, তারা তো মজা নিতে এসেছে। তাদেরকে কেন তুমি বারবার বোঝাতে যাবে? মনে রেখো, মানুষ শুনতে নয়, দেখতে ভালোবাসে। তাই রিয়্যাক্ট করতে যেও না। যে যেটা বলছে, যে যেটা ভাবছে, ভাবতে দাও। তুমি নিজের উপরে গোপনে মেহনত করে যাও। আরে অ্যাটলিস্ট মানুষ হিংসা করুক, হিংসা করে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ উপরওয়ালা নিজেও হিংসা করা মানুষগুলোকে পছন্দ করেন না। হিংসা করে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সমালোচনা করছে, করতে দাও। আমি তোমাকে লিখে দিতে পারি, এই মানুষগুলোই প্রশংসা করবে যখন তোমার জীবনে নতুন কিছু, ভালো কিছু প্রবেশ করবে, যখন তুমি তোমার জীবনে নতুন করে কিছু অর্জন করবে। উপরওয়ালাকে সব সময়ই একটা কথা বলো যে আমাকে কখনো যেন মানুষের কাছে চাইতে না হয়। আমি তোমার কাছে চাইতে চাই, আর আমি তোমার কাছে চেয়ে কিছু পেতে চাই, সেটা পেয়ে খুশিতে থাকতে চাই। মানুষের কাছে চাইলে মানুষ সওদা করে। তুমি দেখবে আমরা যখন দান করি তখনও আমাদের মনের মধ্যে একটা শান্তি অনুভব হয়, এবং সেই শান্তিটাকে পাওয়ার জন্যই কিন্তু আমরা দান করি। কারণ প্রকৃত অর্থে কোনো কিছু নেওয়ার মধ্যে যতটা শান্তি আছে, কোনো কিছু দেওয়ার মধ্যে তার থেকে অনেক বেশি শান্তি আছে। তাই বলছি যে পৃথিবীতে কোনো কিছু বিনামূল্যে নয়, কোনো কিছু বিনামূল্যে নয়। সুতরাং অন্যদেরকে অত গুরুত্ব দিতে যেও না, সকলকে অত বেশি গুরুত্ব দিতে যেও না। তবে কি বলতো, দান করলে কখনোই সম্পত্তি কমে না, ক্ষমা করলে কখনোই ক্ষমতা কমে না, নম্রতাই কখনো মর্যাদা কমে না। দেখো, অন্যরা তোমার সাথে যেমন ব্যবহার করছে, তুমিও তাদের সাথে তেমন ব্যবহার করতে যেও না। যেখানে যে স্থান তোমার পছন্দ নয়, সেই স্থানে দাঁড়িয়েও না, সেই স্থানে থেকো না। যে মানুষগুলো পছন্দ নয়, সেই মানুষগুলোর সাথে মিশো না। যে মানুষগুলো তোমার সম্মান করে না, তোমার মর্যাদা বোঝে না, তোমার গুরুত্ব বোঝে না, তোমাকে অবহেলার সহিত দেখে, সেই মানুষগুলোর সাথে মিশতে যেও না। জীবনে বন্ধুর সংখ্যা কম থাকুক, কিন্তু কাজের বন্ধু থাকুক। এমন কিছু বন্ধু থাকুক যাদেরকে তুমি সাহায্য করতে পারবে, এবং তুমি সাহায্য চাইলে যারা এগিয়ে আসবে। যারা তোমাকে বারবার ব্যবহার করে তারা থোড়ি না তোমার বন্ধু। যারা তোমাকে সুযোগ পেলে সৎ ব্যবহার করে তারা থোড়ি না তোমার বন্ধু। বন্ধু শব্দটা অনেক ছোট হতে পারে, কিন্তু এই শব্দ একটা দায়িত্ব। এই শব্দটার মধ্যে একটা কর্তব্য, একটা দায়িত্ব লুকিয়ে থাকে, একটা ভালোবাসা, একটা আবেগ লুকিয়ে থাকে। বন্ধু বললাম আর হয়ে গেল এমনটা নয়। একটা কথা মনে রেখো, যে সবার হয়ে থাকে না, সে কারোর হতে পারে না। আমি বলবো জীবনে বন্ধুর সংখ্যা কম থাকুক, কম রাখো, কিন্তু যে কটা থাকবে কাজের থাকবে। বন্ধু মানে বন্ধুর মতো হবে। দেখো, আমাদের সমাজের একটা বাস্তবতা তোমাকে বলি। তোমার আমার দেশে গরিব যত আছে, গরিবের হক কেড়ে খাওয়া মানুষের সংখ্যা তার থেকে কিন্তু অনেক বেশি। আমাদের দেশে যত গরিব আছে, গরিবকে শোষণ করা মানুষের সংখ্যা তার থেকে বেশি। এটা কি বাস্তব নয়? আর এটা কি এটার প্রমাণ দেয় না যে তুমি দুর্বল হলে মানুষ তোমাকে ব্যবহার করতে শুরু করবে? এটা কি বাস্তব নয়? এটাই বাস্তব, এটাই সত্য। নিজের দুর্বলতা জাহির করো না, নিজের দুর্বলতাগুলো অন্যের সামনে প্রকাশ করো না, প্রকাশ করতে যেও না। কারণ মানুষ দুর্বলতার সুযোগ খোঁজে, দুর্বল জায়গায় আঘাত করে।
অনেকে হয়তো বা বোঝে না যে কারোর সম্পত্তি যদি অন্য কারোর হক নষ্ট হওয়ার কারণ হয়, তাহলে সেই সম্পত্তি কখনো কখনো অভিশাপ হয়ে দাঁড়ায়। সেই জন্য আপনি ধনী মানুষকে যে সবসময় হাসি খুশি দেখবেন, বিষয়টা কিন্তু এমন নয়। কখনো কখনো বাস্তবতা একটু ভিন্ন হয়। আমি তোমার কাছে একটা অনুরোধ করব যে তুমি নিজের জায়গায় সৎ থেকো। অন্যকে ক্ষতি করতে যেও না, অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা রেখো না, নিজের দুর্বলতাগুলো মানুষের কাছে জাহির করো না, বলতে যেও না যে তুমি কতটা বিপদে আছো। মনে রেখো, কষ্টের কথা শুনে সবাই কিন্তু কষ্ট পায় না, মন খারাপের কথা শুনে সবাই কিন্তু সাহস যোগায় না। কিছু মানুষ মজা নিতেও পছন্দ করে, কিছু মানুষ হেও করে চলে যাবে। আর সত্যি বলতে, যখন তুমি এটা জানো যে তোমার জীবনের সমস্যার সমাধানগুলো তোমার নিজেকেই করতে হবে, তোমার জীবনের সমস্যার সমাধানগুলো তোমার নিজেরই করতে হয়, এই পৃথিবীর বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তেমনই, তাহলে তুমি কেন নিজের জীবনের সমস্যাগুলো সকলকে বলতে যাবে? কেন তুমি তোমার পরিবারের সমস্যাগুলো সকলকে খুলে বলবে? তুমি জানো বাস্তবে কি হয়? যখন তুমি তোমার পারিবারিক সমস্যা অন্যদেরকে খুলে বলো না, তারা তাদের ওপিনিয়ন দিতে শুরু করে এবং সেই ওপিনিয়নে তুমি বিশ্বাস করো, দেন তোমার জীবনে তোমার পরিবারের সমস্যা বাড়তে থাকে। এ পৃথিবীতে অনেকে চায় না যে তুমি ভালো থাকো। তোমার কি মনে হয় না এমনটা? এ পৃথিবীতে অনেক আপন বলে দাবি করা অনেক আপন মানুষ কিন্তু চায় না যে তুমি ভালো থাকো। সকলকে আপন ভাবার মতো ভুল কাজটি করতে যেও না। আপন মানুষের সংখ্যা অনেক বেশি হয় না, গুটি কতক আপন মানুষই থাকে। দিন শেষে উপরওয়ালার থেকে অধিক আপন কেউ হয় না। নিজের জীবনের যত দুঃখ কষ্ট মন খারাপ যা কিছু আছে, সেগুলো তো উপরওয়ালাকে খুলে বলা উচিত, উপরওয়ালাকে খুলে বলতে হবে। কেন মানুষকে বলতে যাবে? কেন মানুষকে সুযোগ করে দেবে কষ্ট দেওয়ার, আঘাত দিয়ে কথা বলার, সমালোচনা করার? যদি সত্যি তুমি তোমার জীবনের কষ্টগুলো থেকে একটু দূরে থাকতে চাও, যদি সত্যি তুমি তোমার জীবনের কষ্টগুলো দূর করতে চাও, তাহলে আমি বলবো যে নিজের উপরে বিশ্বাস রাখো, উপরওয়ালার উপরে বিশ্বাস রাখো, এবং জীবনের কঠিন সময়গুলোতে, জীবনের খারাপ সময়গুলোতে একটু ধৈর্য ধারণ করো, নিজের উপরে মেহনত করো, পরিশ্রম করো, উপরওয়ালার উপরে বিশ্বাস রাখো, তানার শুকরিয়া আদায় করো যে তিনি তোমাকে ভালো রেখেছেন, এবং তানার কাছে সাহায্য প্রার্থনা করো। দেখবে জীবনটা অনেক সুন্দর। যখন তুমি মানুষের কাছ থেকে আশা রাখো, তখনই তো আশা ভঙ্গ হয়, আর যখন আশা ভঙ্গ হয় তখনই তো কষ্টের মাত্রা বৃদ্ধি পায়। অতিরিক্ত আশা রাখা যাবে না। অতিরিক্ত আশা আমাদের নিরাশার কারণ হয়। যে যেটা ভাবছে ভাবতে দাও, যে যেমনটা বলছে বলতে দাও। অন্যের কিছু কিছু অপমান মনে রাখো এবং নিজের উপরে গোপনে কাজ করো। অবস্থান পরিবর্তন হলে মানুষের ধারণা বদলাবে। সফলতার আগে সমালোচনা হবে, সফলতার পরে হিংসা হবে, সমস্ত কিছুই ঘটবে। অন্যদেরকে গুরুত্ব দিতে গেলে তুমি নিজেকে ভুলে যাবে। সকলকে প্রাধান্য দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সকলে প্রাধান্য পাওয়ার কোনো যোগ্যতাই রাখে না। তোমার কাছে তুমি নিজের সব থেকে বেশি দামি, এটা মাথায় রেখো যে তুমি তোমার নিজের কাছে সব থেকে বেশি দামি, এবং দামি জিনিসগুলোকে যত্নে রাখা উচিত। তাই নিজেকে একটু ভালো রাখা উচিত, একটু যত্নে রাখা উচিত, অন্যের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে উপরওয়ালার উপরে ভরসা দেখিয়ে নিজের উপরে বিশ্বাস রেখে।